আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? সুলতানা কিচেনের আরও একটা নতুন রেসিপিতে তোমাদের স্বাগত জানাই। আমার আজকের রেসিপি স্পাইসি মোমো। তো আমি কিভাবে তৈরি করেছি তো চলো দেখে নেওয়া যাক, আর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। মোমোর শিট বানানোর জন্য একটা ডো তৈরি করে নেব। তার জন্য আমি এখানে ময়দা নিয়েছি। ময়দাটা কিন্তু মেপে নিতে হবে, কারণ ময়দা আর কর্নফ্লাওয়ার মিলিয়ে আমি ডোটা বানাবো। 3 চামচ ময়দা নিয়েছি আমি। এখানে 1 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি। 3 ভাগের 1 ভাগ কর্নফ্লাওয়ার নিতে হবে। পরিমাপটা সঠিক রাখতে হবে, তাহলে কিন্তু মোমোর শিটটা খুব সুন্দর হবে। যদি কর্নফ্লাওয়ারের ভাগ বেশি হয়ে যায় তাহলে কিন্তু মোমোটা যখন মোড়াবে তখন কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকবে। আর যদি ময়দার পরিমাণ বেশি নেওয়া হয় তাহলে কিন্তু এত সফট হয়ে যাবে, তখন মোমোটা কিন্তু মোড়া যাবে না। ওই জন্য পরিমাপটা সঠিক রাখলে মোমোর শিট কিন্তু পারফেক্ট হবে। সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো। মোমোর শিটটা যদি সুন্দর হয় তাহলে মোমোটাও কিন্তু ভালো হবে। ওই জন্য সবসময় পরিমাপটা মাথায় রাখতে হবে যে 3 ভাগ ময়দা আর 1 ভাগ কর্নফ্লাওয়ার। আমি সবগুলো খুব ভালোভাবে একটু মিক্সড করে নিলাম। এখানে ফুটন্ত জল আমি ব্যবহার করেছি। এখানে ঠান্ডা জল দিলেও হবে না, আবার সামান্য গরম জল দিলেও হবে না। জলকে ফুটিয়ে নিয়ে ব্যবহার করতে হবে, তাহলে ডোটা ভালো হবে। এটা আমি চামচের সাহায্যে অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নেব। জলটা একসঙ্গে দিলে হবে না, চামচের সাহায্যে অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নিতে হবে। একসঙ্গে যদি দেওয়া হয় তাহলে কিন্তু ডোটা ভালো হবে না, তখন আরও কিছু ময়দা লাগবে কিংবা কর্নফ্লাওয়ার দিতে হবে, তখন কিন্তু ডোটা ভালো হবে না। আমি আর জল ব্যবহার করব না। এখন শুকনো মনে হলেও এটা পরে হাতে করে মেখে নিলে ডোটা একদম পারফেক্ট হয়ে যাবে। ওই জন্য এরকম শুকনো থাকবে, সেই টাইমেই আর জল দিলে হবে না। এখন দেখে মনে হচ্ছে কিন্তু অনেকটা শুকনো। এবার হাতের সাহায্যে যখন এরকমভাবে মাখবে তখন দেখতে পাবে ডোটা কতটা সফট। আগে দেখে মনে হচ্ছিল যে শুকনো, আরও জল প্রয়োজন, কিন্তু মোটেও জল লাগবে না। ডোটা পারফেক্ট রেডি হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেস্টে রেখে দেবো। মোমোর পুরের জন্য আমি এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি 250 গ্রাম মতো। এটা আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। 1/2 ইঞ্চি মতো আদা নিয়েছি, আদা দিয়ে দিলাম। আর 4-5 কোয়া রসুন দিয়ে দিলাম। 1/2 চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। 1/2 চামচ মতো সয়া সস দিয়ে দিলাম। এবার আমি মিক্সিতে এটা ভালো করে পিষে নেব। চিকেনটাকে খুব ভালোভাবে পিষে নিয়েছি। আমি একটা বোলের মধ্যে ঢেলে নেবো। এবার এখন কিমার মধ্যে আমি গাজর, গ্রেট করা গাজর দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি। কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। 1 চামচ মতো ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। লবণটা একটু কম দেবো, কারণ সয়া সস দেওয়া আছে। আবার এরপরে বাটার দেবো, তাতেও লবণ থাকে, ওই জন্য লবণটা একটু কম দিতে হবে। আমি আরও কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি বাটার গরম করে নিয়েছি, গরম করা বাটারটা দিয়ে দেবো। এবার সবগুলো খুব ভালোভাবে আমি মিক্সড করে নেব। তোমরা কেউ চাইলে বাটারের বদলে সাদা তেলও ব্যবহার করতে পারো, আবার ঘি গরম করেও ব্যবহার করতে পারো। মোমোর পুর একদম রেডি হয়ে গেছে। এবার আমি শিটগুলো তৈরি করে নেব। যে ডোটা মেখে রেখেছিলাম সেই ডোটাকে আমি এখন 2 ভাগে ভাগ করে 2টো লেচি কেটে নেব। সামান্য পরিমাণে একটু ময়দা দিয়ে লেচিটাকে এবার আমি রুটির মতো বড় করে বেলে নেব। এইভাবে যদি বেলে নিয়ে করা হয় তাহলে শিটটা খুব সহজেই তৈরি হয়। আর একটা একটা করে করলে সেটাও ভালো হবে, কিন্তু একটু সময়টা বেশি লাগে। আর এইভাবে করলে সময়টা কম লাগবে, খুব ঝটপট হয়ে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ আমি কত বড় করে বেলে নিয়েছি। এবার ওপর থেকে আমি একটু সামান্য কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এটা যখন কেটে রাখবো একটার পরে একটা রেখে দিলে কিন্তু লেগে যাবে না। এবার একটা এরকম গ্লাস নিতে হবে, গ্লাস কিংবা এরকম ছোট বাটি থাকলেও হবে।
গ্লাসের মাপ করে আমি ছোটো ছোটো করে কেটে নেব। দেখো কত সুন্দরভাবে, কত সহজে কতগুলো সিট আমার একসঙ্গে রেডি হয়ে গেছে। দেখো সিটগুলোকে আমি আবার তুলে রাখবো। এবার মোমোগুলোকে আমি বানিয়ে নেবো। এখানে আমি একটা সিট নিয়ে নিয়েছি। এবার চিকেনের যে ফুডটা রেডি করে রেখেছিলাম সেই চিকেনের ফুডটা অল্প করে আমি এখানে দিয়ে দেবো। সাইডগুলোতে আমি একটু জল লাগিয়ে নেবো। এবার আমি এইভাবে এটাকে মুড়ে নেবো। দিয়ে মুখটা একটু হাতের সাহায্যে একটু চেপে দেবো এরকমভাবে, যাতে পুরটা বেরিয়ে না যায়। এবার এর দুই সাইডটা নিয়ে আমি এরকমভাবে জোড়া লাগিয়ে দেবো। দেখো কত সহজভাবে চিকেন মোমো শেপ দেওয়া হয়ে গেছে। তো আমি এইভাবে সব মোমোগুলোকে আগে গড়ে নেব। মোমোর ভাঁজটা তৈরি করাই কিন্তু সবথেকে কঠিন কাজ। সবচেয়ে সহজ যে ভাঁজটা আমি আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। নর্মালি আমরা যেরকম পুলি পিঠা তৈরি করি সেরকমভাবে এই ভাঁজটা করতে হবে। দেখো তোমরা, একদম পুলি পিঠে যেরকমভাবে আমরা তৈরি করি ঠিক সেই রকম। এটা তৈরি করা খুবই সহজ। যারা একদম নতুন রান্নাতে তারাও এটা পারবে, এত সহজ। এই দুটোকে একসঙ্গে জোড়া লাগিয়ে দিতে হবে। দেখো কত সহজভাবে তৈরি হয়ে গেল। কত সহজ না এটা তৈরি করা। মোমোগুলো সব আমার রেডি হয়ে গেছে। আমি একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিলাম। আজকে কিন্তু মোমোটা আমি কিন্তু ভাপাবো না, মোমোটা হালকা ভাজা হালকা সেদ্ধ এরকম করব, যাতে স্বাদটা হালকা ক্রাঞ্চি আর সফট হবে। এবার সামান্য পরিমাণে আমি অল্প করে জল দিয়ে দেবো, যাতে হালকা সেদ্ধও হয়ে যাবে আর হালকা ভাজাও হয়ে যাবে। নিচেরটা থাকবে হালকা ক্রাঞ্চি আর ওপরটা থাকবে হালকা সফট। ঢাকা দিয়ে মোমোটাকে এবার আমি সেদ্ধ করে নেব। জলটা টেনে নেওয়ার পরে আমি একটু এভাবে নাড়িয়ে নেব আর আরও কিছুক্ষণ এভাবে রেখে দেবো। মোমো রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার আমি একটা মোমোর সাথে খাওয়ার জন্য ডিপিং সস বানাবো। তার জন্য এখানে আমি 2 চামচ মতো সয়া সস নিয়েছি, 2 চামচ মতো লেবুর রস নিয়েছি আর 2 চামচ জল দিয়ে দেবো। 2 চামচ চিলি গার্লিক অয়েল দিয়ে দেবো। সামান্য পরিমাণে পেঁয়াজ পাতা কুচি দিয়ে দেবো। খুব ভালোভাবে মিক্সড করে নেবো একবার। ডিপিং সস রেডি হয়ে গেছে। এবার এই ডিপিং সসটা আমি মোমোর ওপর থেকে দিয়ে দেবো। এতে করে খেতে খুব সুন্দর লাগবে। তো রেডি হয়ে গেছে স্পাইসি মোমো। তো আমার আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলো না, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও অবশ্যই। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।